রাজ্য স্তরে কোনো ব্যবস্থা করে দেওয়া হবে এই প্রলোভন যে অভিযোগটা প্রলবোধ করছে এইটা নিয়ে কি বলবো? এটা এডিট করা হচ্ছে, এটা আমি বলি মানে জাতীয় বা জাতীয় মানে ওই যে অফারটা শোনা যাচ্ছে আর কি, যে অডিও ক্লিপে যেখানে আপনি বলছেন যে আপনি যদি চান তাহলে কোনো সুযোগ দিতে পারেন জাতীয় বা রাজ্য স্তরে, এটা রথযাত্রা মেলা মানে আপনার ভয়েস তাহলে কোনো রকম ভাবে ডিস্টার্ব করা হয়েছে রিজেন্ট পার্কে রসা সেবক সমিতির উদ্যোগে রথযাত্রার 2024 রথযাত্রার মেলাটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অমল বিশ্বাস এবং 112 ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রায় সহ আরো অনেকে। উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা। উপলক্ষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সারাদিন কাপড় কারণ রাজনীতিতে আসার আগেও অনেক মানুষকে আমি চিনি বা আমাকেও অনেকে চেনে, সেই পরিচয় থেকে আমি তাদের কাছে অ্যাপ্রোচ করেছি। তারা বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু আমি বলেছি যে হ্যাঁ, একটা জায়গায় হতে পারে যে আপনি প্রার্থী যে ব্যক্তিগতভাবে অনেক লোক রয়েছে, আমাদের গত 25-30 বছর ধরেছে অনেক লোক রয়েছে এবং তারা বিজেপি করেন না, বিজেপির আদর্শে বিশ্বাসও না, অন্য রাজনৈতিক দল। তবু তাদেরকে বলেছি যে যদি মনে করেন যে পুরনো পরিচয় আপনি কল্যাণকে ভোট দেবেন বা কল্যাণের ক্ষেত্রে কিছু সহযোগিতা, তারা কেউ বলেছেন যে হ্যাঁ আমি তো বিজেপিকে ভোট দেবো না, কিন্তু কল্যাণকে ভোট দিতে পারবো, এটা ব্যতিক্রম হয়েছে। তখন আমি এরকমও বলেছি যে উপনির্বাচনী হিসেবে সরকার ভাঙা গলা লেগে থাকে না, কিন্তু স্বাভাবিকভাবে যদি একটা দল আসে বা একদিন যদি বিধায়ক আসে যে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তো স্বাভাবিকভাবে একটা বিকল্প আদর্শ, বিকল্প চিন্তাধারা নিয়ে আসতে পারে। যদি মানুষ বা আপনার মনে হয় যে ঠিক আছে আমি আপনার ভোটে নির্বাচিত হচ্ছে, আর 1.5 বছরে আপনি আমার ইয়েতে পারফরমেন্সে খুশি নন, 26-এ আবার নির্বাচন আসছে, আপনি বদলে দিতে পারেন। কিন্তু যদি আপনি সুযোগ দেন, তাহলে 40-42 বছর ধরে এক পরিবার বিধায়ক রয়েছে মানিকতলা, তো যদি 42 বছর বাদেও মানুষ একটা পরিবর্তনের কথা না, তাহলে কি করে? আমি পরিবর্তনের কথা, একটা বিকল্প আদর্শের কথা নিয়ে সকলের কাছেই পৌঁছেছি। সে খেলার জগতের লোক রয়েছে, রাজনৈতিক জগতের লোক রয়েছে, সিনেমা জগতের লোক রয়েছে, বিভিন্ন সিনেমার আমি কখনো না কখনো প্রিমিয়ারে গেছি, তাদেরও তো আমি চিনি। তো তাদেরকে বলছি তোমরা অনেক ইনফ্লুয়েন্সার, যে তোমাদের মনে হয় কখনো 2-4-5 জন তোমার কথায় ভোট দেবে বা তোমার পাড়া প্রতিবেশী তোমার কথায় বলবে, তো এইভাবেই